আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা এর আগে দেখেছেন আমরা রেজাউল করিম আবরারের ধারাবাহিক পর্যায়ে তার প্রত্যেকটা অর্থাৎ 20টা ভিডিওর পাল্টা জবাব আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। তার পরিবর্তে তার কোনো জবাব আসেনি, দু একটা লেখা লিখেছিল, সেগুলোর পাল্টা আমরা জবাব আলহামদুলিল্লাহ দিয়েছি। তো যাই হোক, আমরা বেশ কিছুদিন থেকে দেখছি যে মুফতি রেজাউল করিম আবরার বাংলাদেশে একজন হানাফি দেওবন্দি মতবাদের একজন অনুসারী। তিনি ধারাবাহিক পর্যায়ে ভিডিও আল হাদিসদের বিরুদ্ধে খুব নোংরা ভাষাতেই তিনি ব্যবহার করছেন, যদিও চেষ্টা করলেও তাদের মতো ভাষা আমরা ইউজ করতে পারবো না। আপনারা বারবার একাধিকবার তার আলোচনা শুনেছেন। সম্মানিত সুধী, আজকে একটি বিষয় সিরিজ আকারে আমি ভিডিও করব, যে নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ, যেটা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফল ইয়াদাইন করা। এই মর্মে একাধিক আলোচনা আছে আলহামদুলিল্লাহ। বাংলাতে লিখবেন তাহকিকি মজলিস, মাসালা 2, 3, 4। আমি 9 ঘন্টার আলোচনা করেছি, আজ পর্যন্ত কেউ আমার জবাব এগুলো দেয়নি। অনেকে অজুহাত পেশ করে যে ব্রাদার রাহুল সে তো আরবি পারে না, তার ভিডিওর জবাব দেওয়ার প্রয়োজন নেই। মূল কথা হচ্ছে এটা যে আমার আলোচনা একটা বৈশিষ্ট্য থাকে, এটা যখন আমি আলোচনা করি সেই সময় দেবন্দীদের জবাব দিলে আমরা দেবন্দীদের অনুবাদকৃত যেসব অনুবাদ হাদিসের গ্রন্থ আছে সেখান থেকে আমরা দলিল পেশ করে তাদেরকে খণ্ডন করি। এটা আমার একটা এক্সট্রা বলতে পারেন, কেননা তারা বলবে যে আল হাদিসদের অনুবাদ ভুল, এটা ভুল, সেটা ভুল, হয় না। তো আমি এই জন্য আমার কোনো ট্রান্সলেশনও দিই না, আমার কোনো অনুবাদও দিই না। সম্মানিত সুধী, যারা সত্যের নেশী তারা বুঝতে পারবেন যে তাদেরই ঘরের অনুবাদকৃত অনুবাদ যেগুলো আমাদের হাতে এসেছে সেগুলো পড়ে পড়ে শোনাই এবং দেখাই, এবং সেখান থেকে এটা বোঝানোর চেষ্টা করি দেখুন আপনাদের ঘরেরই বই আর আমাদের পক্ষে দলিল আছে। আজকে যে সিরিজগুলো করব, আল্লাহ রসুল মৃত্যু পর্যন্ত রফল ইয়াদাইন করেছেন, এর সপক্ষে আলহামদুলিল্লাহ অজস্র হাদিস আছে। একদম মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগের মুহূর্তে নামাজ তথা সালাত যেটা পড়েছেন নবী, সেখানে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফল ইয়াদাইন করেছেন, দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত। হানাফি ভাইদের সঙ্গে যখন কথা বলি তারা বলে হ্যাঁ রফল ইয়াদাইন করার হাদিস আমরা জানি আছে, তবে আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত করে নাই, তারা আগে রফল ইয়াদাইন মানসিক হয়ে গেছে, নাসিক হয়ে গেছে, অনেক রকমের গজামিল তারা দেওয়ার চেষ্টা করে, তবে এটা সম্পূর্ণ ধোঁকা এবং প্রতারণা, এটা ইলমকে গোপন করে রাখা। তাই আজকে শুধুমাত্র সহিহ বুখারী থেকে আমি মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত রফল ইয়াদাইন করেছেন এর অকাট্য দলিল দেবো ইনশাআল্লাহ। আমার চ্যালেঞ্জ থাকলো এটার খণ্ডনে কোন একজন মুকাল্লিদ ভিডিও বানিয়ে দেখাক। রেজাউল করিম আবরার কেবল অনেক ভয় ভিডিও তো বানাচ্ছেন, অনেক বানাচ্ছেন, একটা ভিডিও আমার এই ভিডিওর বিরুদ্ধে একটা বানিয়ে দেখান, একটা বাক্য বলে দেখান, দেখি কতটা পারেন। ইনশাআল্লাহ তারা কখনই পারবে না, কারণ সহিহ বুখারীর মতো গ্রন্থ থেকে দলিল পেশ করবো আল্লাহ মৃত্যু মধ্যে রফল ইয়াদাইন করেছেন। সত্যনিষ্ঠী ভাইরা আপনারা যারা আছেন, আমি রেফারেন্সগুলো দিচ্ছি, আপনারা আপনাদের অনুবাদকৃত বুখারী যেটা আছে সেটা ইসলামিক ফাউন্ডেশন হতে পারে, আরবি, উর্দু, ইংলিশ, ফার্সি যা জানেন আপনারা বের করে শুধু পড়বেন। কে বলছে কথাটা গুরুত্বপূর্ণ নয়, মানে যে তথ্যগুলো দিচ্ছে একটু যাচাই করেন। সম্মানিত সুধী, আমার কথার গুরুত্ব একদম জিরো, তবে আমি যে তথ্যগুলো দিচ্ছি একবার জাস্ট চেক করেন। আপনি চেক করেন, ইনশাল্লাহ আপনি সত্য ইনশাল্লাহ পেয়ে যাবেন। শুধু গোড়ামি করলে হবে না যে ও জানে না, এটা আরবি পড়ে দেখা, এগুলো মানে অনর্থক, সত্যকে গ্রহণ না করার একটা কলাকৌশল, ছলচাতুরি। আসেন কথা না বাড়িয়ে আমি কিছু রেফারেন্স দেব। মৃত্যু পর্যন্ত রফল ইয়াদাইন করেছেন এই কথা কে বলতে পারবে? এ কথা একজনই বলতে পারে, যেসব ব্যক্তিগুলো আল্লাহ রসুলের মৃত্যুর আগের নামাজ যে যারা উপস্থিত ছিলেন, কারা ছিলেন? সাহাবিরা। মানে কথা স্পষ্ট ক্লিয়ার এটাই যে আল্লাহ রসুলের শেষ নামাজ, শেষ আমল কি ছিল? রফল ইয়াদাইন করা না ছেড়ে দেওয়া। এটা কারা বলতে পারবে? যারা আল্লাহ রসুলের শেষ নামাজে জামাতে উপস্থিত ছিল, সেই সব সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা। এখন আমাদেরকে ঘেটে ঘেটে দেখতে হবে আল্লাহ রসুলের শেষ নামাজে কোন সাহাবীরা তারা জামাতে ছিল আল্লাহ রসুলের পেছনে। তো তার মধ্যে একজনের বর্ণনা দেবো আজকে ইবনু ওমর থেকে, আরও ধারাবাহিক নিয়ে আমি আলোচনা করব। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের শেষ নামাজ, ঈশার নামাজ, তিনি আল্লাহ রসুলের পেছনে নামাজ পড়েছেন, এই মর্মে সহিহ বুখারী বর্ণনা। আলহামদুলিল্লাহ, আপনার সহিহ বুখারী খুলবেন, হাদিস নাম্বার 116 নম্বর হাদিস আপনারা খুলবেন। সকলের সহিহ বুখারী হাদিস নাম্বার 116 আপনারা খুলবেন, এবং হাদিস নাম্বার 601 এবং হাদিস নাম্বার 564 রেফারেন্সগুলো লিখে রাখেন, চেক করেন। এখানে হিংসা বিদ্বেষ করে লাভ নেই, ঘাওরামি করে লাভ নেই। যদি সত্য পেতে চান তাহলে দেখতে হবে আপনাকে। সহিহ বুখারী 116 নম্বর হাদিস, কিতাবুল ইলম অধ্যায়ে আপনি খুলবেন। এখানে জাস্ট আমি একটা অনুবাদ পড়ছি, আপনারা যে কোনো অনুবাদ থেকে দেখে নিতে পারেন। এটা যদি ইসলামিক ফাউন্ডেশন থেকে হাদিসটা দেখতে চান, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 117, এটা খুলেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। দেখেন কারা পায়তারা করছে আল্লাহ রাসূলের সুন্নাহর সঙ্গে।
দেখেন কি বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষের দিকে আমাদের নিয়ে এশা সালাত আদায় করলেন। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহ রাসূলের মৃত্যুর আগে, শেষের দিকে মৃত্যুর আগে আমাদেরকে নিয়ে রাত্রিবেলাতে এশার নামাজ পড়ালেন। তাহলে সহিহ বুখারীর 116 নম্বর হাদিস থেকে আমরা একটা জিনিস অকাট্য হয়ে প্রমাণ হয় যে আল্লাহ রাসূলের মৃত্যুর আগের নামাজে কে ছিলেন? ইবনু ওমর, তিনি সাহাবী, তিনি আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়েছেন। সহিহ বুখারী 116 নম্বর হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত। আলহামদুলিল্লাহ, সকলে খুলে আপনারা এখনই চেক করে নেন। আসেন, এখন আমরা বুঝতে পারলাম ইবনু ওমর আল্লাহ রাসূলের সঙ্গে জামাতে শেষ নামাজে তিনি উপস্থিত ছিলেন। এটা কোনো ইতিহাসের গ্রন্থ না, কোনো সিরাতের গ্রন্থ না, কোনো জীবনী গ্রন্থ না, স্বয়ং সহিহ বুখারীর সহিহ সনদে বর্ণনা আছে। কোনো আহলে ইলম এই হাদিসকে যঈফ তো দূরের কথা, একটা সরিষা দানা ঢোকাতে পারবে না। আসেন, এবার আমাদের দ্বিতীয় একটা প্রশ্ন জাগে যে ইবনু ওমর যেহেতু আল্লাহ রাসূলের শেষ নামাজে উপস্থিত ছিলেন, অতএব ইবনু ওমর তিনি বলতে পারবেন যে আল্লাহ রসুলের জীবনের শেষ নামাজ রফলেদিন করে তিনি নামাজ পড়তেন না রফলেদিন ছেড়ে দিয়েছেন, ইবনু ওমরই বলতে পারবে, কারণ তিনি শেষ জীবনে আল্লাহ রসুলের সঙ্গে জামাতে উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ। আসেন, সম্মানিত সুধী, আপনাদের প্রত্যেককে বলি সহিহ বুখারী আপনারা এখনই খুলে ফেলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 735 খুলবেন এবং হাদিস নাম্বার 736 খুলবেন এবং হাদিস নাম্বার 738 খুলবেন। সহিহ বুখারী 735, 36 এবং 38 তিনটে হাদিস খুলে দেখেন তো কি বলছে এখানে, একটু আপনারা দেখেন। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি দেখতে হয় তাহলে সহিহ বুখারী খুলবেন, হাদিস নাম্বার 699, ইসলামিক ফাউন্ডেশন হানাফি ভাইদের অনুবাদ। আমি সহিহ বুখারী থেকে দেখাচ্ছি। ইবনু ওমর তিনি আল্লাহ রাসূলের আমল বর্ণনা করছে, আর পয়েন্ট অফ ভিউ আপনারা আগে জেনেছেন ইবনু ওমর আল্লাহ রাসূলের মৃত্যুর আগের নামাজ এশার নামাজে জামাতে উপস্থিত ছিলেন। ইবনু ওমর এবং আল্লাহ রাসূলের আমলটা কি বর্ণনা করছে দেখেন, আমি পড়ছি দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন উভয় হাত তার কাঁধ বরাবর উঠাতেন, আর যখন রুকুতে যাওয়ার জন্য তাকবীর বলতেন তখন, যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও এইভাবে দুই হাত উত্তোলন করতেন, যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন তখনও এমনটাই করতেন, কিন্তু সিজদার সময় এমন করতেন না। সহিহ বুখারী আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। সহিহ বুখারী আপনারা খোলেন, ইসলামিক ফাউন্ডেশন খোলেন, যে কোনো অনুবাদ আপনি মনে করতে পারেন তৌহিদ প্রকাশনী ভুল অনুবাদ করেছে, ধরে নিলাম যে হ্যাঁ ভুল অনুবাদ করেছে, আপনি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 699 নম্বর হাদিসটা খুলে দেখেন, আধুনিক প্রকাশনী যে সহিহ বুখারী হাদিস নাম্বার 691টা খুলে দেখেন। ইবনু ওমর নিজে বর্ণনা করে দিচ্ছে আল্লাহ রাসূল যখন তিনি রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন তখন রাফুল ইয়াদাইন করতেন, তবে দুই সিজদার মাঝে তিনি রাফুল ইয়াদাইন করতেন না। আলহামদুলিল্লাহ। আর আগে বলেছি সহিহ বুখারীর 116 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 117 নম্বর হাদিস, ইবনু ওমর বলছেন যে আল্লাহ রাসূলের শেষ নামাজ যেটা ছিল মূলত এশার নামাজ, সেই নামাজে ইবনু ওমর উপস্থিত ছিলেন। তার মানে বোঝাচ্ছে ইবনু ওমর তিনি জানতেন যে আল্লাহ রাসূলের শেষ আমল কি ছিলেন, আর তিনি সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করে দিলেন যে তিনি রাফুল ইয়াদাইন করতেন। ঠিক একই হাদিস আবার দেখেন সহিহ বুখারী 736 আছে, ইবনু ওমর তিনি তার সন্তান বর্ণনা করছে ইবনু ওমর থেকে যে আল্লাহ রাসূলের সূত্রে মারফু হাদিস যে তিনি যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন তখন রাফুল ইয়াদাইন করতেন। তৃতীয়, তার মানে বুঝে গেলাম যে ইবনু ওমর শেষ জামাত উপস্থিত ছিলেন। 2 নম্বর, ইবনু ওমর সঙ্গে আল্লাহ রাসূলের মানে আমল বর্ণনা করছেন, রাফুল ইয়াদাইন করতেন। এবং তৃতীয় দেখেন যে ইবনু ওমর তাহলে তিনি কি করতেন, কারণ তিনি তো জামাত উপস্থিত ছিলেন আল্লাহ রাসূলের মৃত্যুর সময়তে, মৃত্যুর আগের নামাজে, তা তিনি নিশ্চয় আল্লাহ রাসূলের যে নামাজ শেষ নামাজ যেভাবে আদায় করছে সেইভাবে আদায় করবে। তিনি যে রাফুল ইয়াদাইন করে আদায় করতেন তার ইবনু ওমর রাফুল ইয়াদাইন করেই সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল যদি ছেড়ে দিতেন তাহলে তিনি অবশ্যই ছেড়ে দিবেন। আসেন, ইবনু ওমরের আমলটা কি ছিল, ইবনু ওমর আমলটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সহিহ বুখারী 739 নম্বর হাদিস, নাফে থেকে হাদিস বর্ণনা করেছে ইবনে ওমরের একজন দাস, তার শাগরেদ ছাত্র বলতে পারেন, তিনি হাদিসটা বর্ণনা করছেন। নাফে কি বলছে দেখেন, সহিহ বুখারী 739 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী থেকে দেখে নেবেন 695 নম্বর হাদিস, এবং ইসলামিক ফাউন্ডেশন 703 নম্বর হাদিস। সকলে খুলে দেখে নেন, আমার প্রতি কোনো অভিযোগ থাকতে পারে, রাগ থাকতে পারে, এটা আপনার নিজেরাই মিটিয়ে নেন, নিয়ে আপনি নিজের কিতাবগুলো ঘেটে ঘেটে একবার পড়েন। মাত্র 3টে হাদিসের কথা বলেছি দেখেন। নাফে রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, তিনি বলছেন ইবনু ওমর যখন সালাত শুরু করতেন তখন তাকবীর বলতেন এবং দুই হাত ওঠাতেন, আর যখন রুকু করতেন তখনও দুই হাত ওঠাতেন, অথবা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন তখনও দুই হাত ওঠাতেন, এবং 2 রাকাত আদায়ের পর যখন দাঁড়াতেন তখনও দুই হাত উত্তোলন করতেন। আলহামদুলিল্লাহ, ইবনু ওমরের আমল বর্ণনা করছে নাফে,
মানে তার দাস তার ছাত্র বলছে, হ্যাঁ আমি ইবনু ওমরকে দেখেছি, তিনি যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন তখন রফল ইয়াদাইন করতেন, এবং দ্বিতীয় রাকাতের পরে তৃতীয় রাকাতের সময়তে তিনি রফল ইয়াদাইন করতেন। আলহামদুলিল্লাহ। ইবনু ওমর আল্লাহ রাসূলের, সহিহ বুখারী 116 নম্বর হাদিস, ইবনু ওমর আল্লাহ রাসূলের মৃত্যুর আগের নামাজে জামাত উপস্থিত ছিল। 2 নম্বর, ইবনু ওমর নিজে বলছে আল্লাহ রাসূলকে আমি দেখেছি তিনি রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় রফল ইয়াদাইন করেছে। 3 নম্বর পয়েন্ট, যে ইবনু ওমর স্বয়ং নিজে রফল ইয়াদাইন করতেন। আলহামদুলিল্লাহ। সত্য নিশ্চয়ের জন্য 3টে হাদিসই যথেষ্ট। রেফারেন্সগুলো সহিহ বুখারী 116 আল্লাহ রাসূলের সঙ্গে জামাত উপস্থিত হওয়া, 2 ইবনু ওমর আল্লাহ রাসূল যে রফল ইয়াদাইন করতেন সহিহ বুখারী 735, 36, 38, এবং সহিহ বুখারী 739 ইবনু ওমর নিজে রফল ইয়াদাইন করতেন, সহিহ বুখারীর মধ্যে মজুদ আছে। এরপরে কিভাবে এইসব ব্যক্তিগণ বলেন যে আল্লাহ রাসূল রফল ইয়াদাইনকে মানসুখ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, অথচ ইবনু ওমর তিনি নিজেই আল্লাহ রাসূলের মৃত্যুর আগের নামাজ এশার নামাজে জামাত উপস্থিত ছিলেন। তো তিনি শেষ নামাজটা তো বর্ণনা করবে স্বাভাবিক, আর তিনি যে শেষটা বর্ণনা নাও করেন তো তিনি নিজে কেন রফল ইয়াদাইন করে সালাত আদায় করছেন? হ্যাঁ, অনেকে শারহু মাআনিল আসার থেকে, ইমাম হুমায়দি মুসনাদে হুমায়দি থেকে দলিল নিয়ে আসতে পারে, মুসনাদে আবি আলা থেকে যে ইবনু ওমরের তর্কে রফল ইয়াদাইনের উপরে। তবে হাদিসগুলো ঐক্যমতে যঈফ, আমরা ডিটেল আলোচনা করেছি আমার তাহকিকি মাজলিস মাসালা নম্বর 4-এ, ওটা নিয়েও ডিটেলস আলোচনা করব। সহিহ বুখারীতে ইবনু ওমরের আমল প্রমাণিত। সহিহ বুখারী থেকে আল্লাহ রাসূল যে রফল ইয়াদাইন করে নামাজ পড়তেন ইবনু ওমর বলেছেন, আর ইবনু ওমর জামাতে উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় কোনো দলিল প্রয়োজন হয়? আসেন আপনাদের অন্তরে তৃপ্ততার জন্য এখন সহিহ বুখারীতে দেখেন, সহিহ বুখারী স্পষ্টভাবে এখানে কি বলছে যে আন ইবনু ওমরা কানা ইজা দাখালা ফিস সলাতি, যখন তিনি সলাতের মধ্যে প্রবেশ করতেন, দাখালা ফিস সলাতি, যখন সলাতের মধ্যে প্রবেশ করতেন, কাব্বারা, তখন তিনি তাকবীর দিতেন, কি ওইভাবে বলতেন, ওয়া রাফা ইয়াইদিহি, তখন তিনি রফল ইয়াদাইন করতেন, ওয়া ইজা রাকা, যখন তিনি রুকু করতেন, রাফা ইয়াইদিহি, তখন তিনিও আবার রফল ইয়াদাইন করতেন, ওয়াইজা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠতেন, রাফা আইদিহি, তখনও তিনি রফল ইয়াদাইন করতেন। একদম স্পষ্ট সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট জাজল্যমান প্রমাণ। সম্মানিত সুধী, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, রেজাউল করিম আবরার হোক আর যে কোনো বিদ্বান হোক, তারা বলছে রফল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে, আল্লাহ রাসূলের মৃত্যুর আগে নাকি রফল ইয়াদাইন ছেড়ে দিয়েছিলেন। আপনার কাছে সহিহ বুখারীর মতো হাদিসের গ্রন্থ থেকে দেখালাম যে আল্লাহ রাসূলের মৃত্যুর আগের নামাজ রফল ইয়াদাইন করার পক্ষেই তিনি ছিলেন। এটা একদম জাজল্যমান প্রমাণ। সংক্ষিপ্ত এখন বলতে পারেন যে আল্লাহ রাসূলের মৃত্যুর আগে রফল ইয়াদাইন প্রমাণ ছিল। আমি দেখেন এবং বই দেখাচ্ছি, হানাফি ভাইদের বই, তাদের অনুবাদ তারাই করেছে, বলতে পারেন তৌহিদ প্রকাশনী ভুল অনুবাদ করেছে। তো ঠিক আছে, আমি হানাফিদের অনুবাদ থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে দরসে তিরমিজি, জাস্টিস তাকি উসমানীর। এটা কওমি মাদ্রাসাতে এখন পর্যন্ত পড়ানো হয়। রেজাউল করিম আবরার এই তাকি উসমানীর নাম নিতে নিতে মুখে তুলে ফেলে। তার দেখেন দরসে তিরমিজি, এটা 2য় খণ্ড আল কাউসার থেকে প্রকাশ করেছে। আমি হাদিস নাম্বার 256 খুলেন সকলে, দলিলটা আপনাদের সকলকে দেখিয়ে দিই, একটু দেখেন বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি, দেখেন আপনাদেরকে। আচ্ছা, এই যে দরসে তিরমিজি, দেখেন দরসে তিরমিজি, আল্লামা জাস্টিস তাকি উসমানী, আল কাউসার থেকে ছাপানো, বাংলাদেশ কওমি মাদ্রাসায় বইটাকে এখন দরসে পড়ানো হয়। আল্লামা তাকি উসমানীর বই। আপনাদেরকে শুধুমাত্র একটা হাদিস দেখাচ্ছি, এই 255 নম্বর হাদিসটা দেখেন। যেখানে কুতাইবা সালিমের পিতা মানে ইবনু ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি নামাজ শুরু করার মুহূর্তে সই হস্তদ্বয় কাঁধ বরাবর উঁচু করতেন, যখন রুকু করতেন এবং রুকু থেকে সই মাথা ওঠাতেন তখন তিনি উত্তোলন করতেন। ইবনু ওমর তার হাদিস আরেকটু বাড়িয়ে বর্ণনা করেছেন, আর তিনি 2 সিজদার মাঝে হাত ওঠাতেন না। দেখেন সুনান তিরমিজি, এটা জামে তিরমিজি, দারসে তিরমিজি, জাস্টিস তাকি উসমানী, তিনি বলছেন ইবনু ওমর তিনি বলতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তিনি রফল ইয়াদাইন করতেন। অনুবাদ দেখালাম কার? এটা দেওবন্দীদের অনুবাদ। হানাফি জাস্টিস তাকি উসমানী মূল উর্দুতে ছিল, বাংলাতে আল কাউসার থেকে প্রকাশ করেছে। ইবনু ওমর তিনি বলছেন আল্লাহ রাসূলকে দেখেছি তো রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় রফল ইয়াদাইন করতেন। আর একটা আপনাদের অন্তরে তৃপ্ততার জন্য ওই হাদিসটা দেখিয়ে দিই যে ইবনু ওমর আল্লাহ রাসূলের মৃত্যুর আগের নামাজে তিনি যে জামাতে উপস্থিত ছিলেন, সহিহ বুখারীর 116 নম্বর হাদিসটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের অন্তরে তৃপ্ততার জন্য, কারণ আমি মিথ্যা বলছি কি আমি বলছি না। দেখেন সহিহ বুখারী 3য় পর্ব ইলম অধ্যায়, দেখেন কি বলছে 116 নম্বর হাদিস। আব্দুল ইবনে ওমর হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষের দিকে আমাদের নিয়ে এশা সালাত আদায় করলেন। ইবনু ওমর নিজে বলছেন
যে আমাদেরকে নিয়ে তার জীবনের শেষের দিকের নামাজ এশার নামাজ পড়েছেন। ইবনু ওমর সেই জামাতে উপস্থিত ছিলেন, তার জন্য তিনি বলতে চাচ্ছেন যে আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে তার জীবনের শেষের দিকে এশার নামাজ পড়েছেন। মানে ইবনু ওমর এই সাহাবীটা আল্লাহ রসুলের নামাজের জীবনের শেষ নামাজ এশার নামাজে তিনি উপস্থিত ছিলেন। ইবনু ওমর নিজে বর্ণনা করলেন সহিহ বুখারী 736 এবং 38 নম্বর এবং 735 নম্বর হাদিসে যে আল্লাহ রসুল তিনি রফদান করতে ইবনু ওমর দেখেছেন। স্বয়ং সহিহ বুখারী 739 নম্বর হাদিসে ইবনু ওমর নিজে রফদান করতেন। এই হাদিস আবার একটু অভিযোগ করে দেখা, কারো তোর সাহস আছে দেখি। সুস্পষ্ট হয়ে প্রমাণিত মৃত্যুর আগের নামাজ আল্লাহ রসুলের রফলেদিন করেই তিনি সালাত আদায় করেছেন, তার আমৃত্যু রফলেদিন প্রমাণিত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এরপর আমরা ধারাবাহিক পর্যায়ে এমন 16খানা দলিল নিয়ে আসবো সাহাবীদের থেকে যেখানে আল্লাহ রসুলের মৃত্যু পর্যন্ত রফলেদিন প্রমাণ আছে। এরপর আমরা আবু বকর থেকে নিয়ে আসবো, ওমর বিন খাত্তাব থেকে নিয়ে আসবো, আনাস বিন মালিক থেকে নিয়ে আসবো যে তারা আল্লাহ রসুলের মৃত্যু পর্যন্ত রফলেদাইনের বর্ণনা করেছেন। কিন্তু হানাফি ভাইরা ধোকা দেয়, না মৃত্যু পর্যন্ত রফলেদাইনের কোনো প্রমাণ নেই। আলহামদুলিল্লাহ সহিহ বুখারী থেকে দেখালাম, আলহামদুলিল্লাহ। আর কেউ যদি পারে এ হাদিসের জবাব দিয়ে দেখাক সহিহ বুখারী হাদিসগুলো অন্য শাহরু মানির আসার থেকে তারকে রফলেদাইন ইবনু ওমর থেকে হাদিস নিয়ে আসতে পারে, কিন্তু হাদিসগুলো একটাই উসুলে মুহাদ্দিসিনের মানদণ্ডে সহিহ নয়। আর তারপরে বুখারী মুসলিমের হাদিস আপনাদের সামনে এখন জাজল্যমান। এরপরে কেউ যদি বলেন যে ফলে মানসিক হয়ে গেছে, আল্লাহ রাসূল মৃত্যুর আগে করেনি, তাদেরকে মানসিক হসপিটালে ভর্তি করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।